হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আমার একটা নতুন মেকআপ ভিডিওতে তোমাদের আবার ওয়েলকাম। অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি, আশা করছি তোমাদের ভালোই লাগবে। সামনে তো পয়লা বৈশাখ আছে, তো তোমাদের সবার কেনাকাটা কত দূর? আমি তো অনলাইন শপিং করতেই ভালোবাসি, তবু এই টাইমে একটু বাইরে বেরিয়ে কেনাকাটা করতে ভালোই লাগে চৈত্র সেলের জন্য। বাট দেখলাম এবারে সেরকম সেল টেল বসেনি। তো সে যাই হোক, তোমাদের কেনাকাটা কত দূর সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। তো আজকে আমি একটা খুবই সিম্পল, সন্ধ্যেবেলা যদি বন্ধুদের সাথে একটু বেরো আড্ডা মারতে বা কিছু গেট টুগেদারে, তো তোমরা এই পয়লা বৈশাখ উপলক্ষে এই লুকটা তোমরা ক্যারি করতেই পারো। তো আমি প্রথমে ফ্রেশ হয়ে এসেছি, ফেস ওয়াশ দিয়ে মুখটা ফেস করে এসে তারপরে একটা আপনার ওয়াটার বেস একটা ময়শ্চারাইজার ইউজ করেছি, তারপরে একটা ওয়াটার বেসেরই প্রাইমার ইউজ করেছি। তারপরে দেখবে আমি একটা ফাউন্ডেশন ইউজ করেছি, বাট সেটা একেবারেই একটা ব্রাশেই নিয়েছি, সেটা যতটা হয়েছে পুরো মুখটা কভার করে নিয়েছি। ঠিক আছে, দেখো এই একটা ব্রাশেই নিয়েছি, সেটা পুরো মুখটা আমার কভার হয়ে যাবে। তো যারা মেকআপ করতে পছন্দ করে না, আজকালকার দিনে মেকআপ করতে খুব একটা বেশি সব সময় না পছন্দ করলেও কিন্তু আমরা অকেশান হলে একটু বোধহয় পছন্দ করেই থাকি। আর বাঙালি মেয়েদের একটু টানা টানা কাজল পরলে, একটু টিপ পরলে, লিপস্টিক পরলেই ব্যাস, আর কিছু চাই না। আর যদি চুলটা ছাড়া থাকে তো ব্যাস, আর কিছু চাই না। তার উপরে আমি আবার আজকে ড্রেস পরেছি ব্ল্যাক। আমার মতো ব্ল্যাক কাদের কাদের পছন্দ জানিও কিন্তু। তো যাই হোক, ততক্ষণে আমি আর যতই যাই মেকআপ করো না কেন, অল্প ফাউন্ডেশন নাও বেশি ফাউন্ডেশন নাও, সেটা ব্লেন্ড করাটা খুব ইম্পর্টেন্ট। সেটা যতক্ষণ না তুমি ব্লেন্ডটা ভালো করে করতে পারছো, প্রপার করতে পারছো, ততক্ষণ তোমার মেকআপ যতই তুমি ভালো দামি দামি প্রোডাক্ট ইউজ করো না কেন, তোমার সেটা একদম প্রপারলি দেখতে সুন্দর লাগে না। তো সবসময় চেষ্টা করবে যত পারবে ভালো করে ব্লেন্ড করবে, যাতে আমাদের পরে মেকআপটা কেকি না লাগে, ফেটে যাওয়ার ব্যাপারটা যেন না লাগে। যতটুকু যা থাকবে, আর সবসময় মেনটেন করবে হাত, গলা, ফেস যেন অলওয়েজ ম্যাচ থাকে। ঠিক আছে, তো দেখো জীবনে আমি ব্লাশ করি নাই করি, আমি ভোরে ভোরে কিন্তু গালে ব্লাশটা লাগাই। ঠিক আছে, কারণ আমার ব্লাশ আর হাইলাইটার এই দুটো জিনিস খুব জীবনের ইম্পর্ট্যান্ট মনে করি মেকআপের ক্ষেত্রেও। কারণ আমি এমনি ব্লাশ করি নাই করি বললাম, ব্লাশ আমি লাগাতে ভুলি না কখনো। প্লাস আমার গালের চমক দিক বা আমার স্কিনের চমক দিক না দিক, আমি কিন্তু প্রোডাক্ট দিয়ে আমাকে চমকাতেই হবে, এরকম একটা ব্যাপার। মজা করলাম। এই গরমে বেশি করে জল খাও, ফল খাও, এমনি স্কিন গ্লো করবে। তো যাই হোক, তো আমার মতো ব্লাশ আর হাইলাইটার প্রেমী কে কে আছো তো আমাকে জানিও কমেন্ট বক্সে। তো আমি এইভাবে মেকআপটা করে থাকি, আর আমি সবসময় সিম্পল মেকআপ করতেই পছন্দ করি। আমি হাই মেকআপ, লাউড মেকআপ পছন্দ করি না, কারণ আমার মনে হয় না আমাকে ঠিক যায়। যারা পছন্দ করে এক একজনের মুখে বা খুব সুন্দর যায় এবং তারা ভীষণ ভালোভাবে ক্যারিও করতে পারে, বাট আমি যেহেতু পারি না তার জন্য আমি করি না, এটা কোনো ব্যাপার না। তবে কিছু কিছু ক্ষেত্রে হাই মেকআপটাও খুব ভীষণভাবে ভালো লাগে। আগেই বললাম, যেহেতু আমার ফেসের সাথে যায় না বা আমি ক্যারি করতে পারি না, তার জন্য আমি করি না। কিন্তু আমি কিছু করি না করি, কাজলটা মাস্ট। দেখো মেকআপ করলেও আমি পরি, আর সেটা টানা টানা মোটা করে কাজলটা পরি, কারণ কাজলটা আমার ভীষণ পছন্দের জিনিস, সেটা আমি করেই থাকি। আর আমি কাজলের পরে একটু তলাটা শ্যাডো দিয়ে স্মাচ করে নিই, যাতে আমার তলায় কাজলটা নেমে না যায়, কারণ আমার কাজল সবসময় নিচে নেমে যাওয়ার চান্স বেশি থাকে, সেই কারণেই আমি একটু স্মাচ করে নিই। তোমাদের যাদের যাদের এই প্রবলেমটা হয়, তোমরা কিন্তু কাজলের তলাটা স্মাচ করে নেবে একটা শ্যাডো দিয়ে, ব্রাউন কালার বড় যাই হোক কালার দিয়ে, তাহলে দেখবে তোমাদের কাজলটা একদম প্রপার সেট থাকবে, কোনো কিছু চেঞ্জ হবে না। ঠিক আছে, তারপরে দেখো আমার তো কোনো দিন একটা লিপস্টিকে মন ভরে না। প্রথমে একটা ডার্ক লিপস্টিক পরেছিলাম, তারপর একটা নিউড পিঙ্ক দিয়ে সেটাকে সেট করছিলাম। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অলমোস্ট মেকআপ ডান। তো এটা বেশিক্ষণ আমার লাগেনি, মিনিমাম 20 মিনিটস লেগেছিলো। ঠিক আছে, তারপরে একটা ঝোলা বড় অক্সিডাইজ ব্ল্যাক কানের, একটু টিপ, একটা ঘড়ি, ব্যাস ফাইনাল লুক রেডি। আই অ্যাম ওকে। তো আমি ফাইনাল আমার এই লুকটা তোমাদের কেমন লাগছে জানিও, আশা করছি ভালো লাগবে। আমার মতো যারা সিম্পল মেকআপ পছন্দ করো, যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর আমার পেজটাকে ফলো করো। আরও ভিডিও আসার জন্য লাইক করে রেখো।